Allah Pak Rabbul Alameen has granted all of us the opportunity tawfiq to come to the mosque. Let us express our gratefulness and give thanks. Alhamdulillah. Shokole bolun Alhamdulillah. Alhamdulillah. Muhtaram Hazirin, tonight the night is very important. The night is Shobe Barah and significant for all of us. On this night, our beloved Prophet Muhammad Arabi sallallahu alaihi wasallam, peace be upon him, spent the entire night in prayer. Jorakonna subhanallah. Sarkare do alam Muhammad Arabi sallallahu alaihi wasallam আজকের এই রাতে নামাজ পড়তেন, সারা রাত নবীজি নামাজ পড়তেন। jorakonna subhanallah. Quran say laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জোরে কন্না সুবহানাল্লাহ। বেস্ট মডেল until the day of judgment, who gon receive the model and who want eternal life, not this temporary life. আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনের আলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, কানা খুলুকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন ছিল বিশ্বনবীর জীবন চরিত্র, হাউ ওয়াজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োগ্রাফি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। So Ma Aisha Siddiqa radiyallahu ta'ala asked another question, haven't you read the Quran? Alasta qara'tumul Quran? Ma Aisha Siddiqa radiyallahu ta'ala বলেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাকা হাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে যে নবীর গোটা জীবন আদর্শ যিনি কি করবে, ফলো করবে, তার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। He liked alert the Quran. এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো আজকে আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি আজকের রাত্রটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, ঠিক না ঠিক? যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, টুডে লেকচার ইজ ভেরি সিগনিফিক্যান্ট ফর অল ইয়ং পিপল। আজকের আলোচনাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকে কোরআন হাদিস থেকে সম্পূর্ণ পৃষ্ঠা আয়াত নাম্বার রেফারেন্স দিয়ে আমি কথা বলবো। যদি কোনো বিভ্রান্তমূলক প্রশ্নের জবাব থাকে ইনশাল্লাহ আমাকে করতে পারেন, বাট আমি ইনশাল্লাহ সকল কিছুর সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আমি অনেক রিসার্চ করছি এবং আজকে যে আলোচনাটা করব সবগুলা কোরআন হাদিস সহিহ সনদের ভিত্তিতে আপনাদের কথা বলবো। এই জন্য আমাদের ছেলে মেয়ে যারা বাহিরে আছে তারা অতি সত্বর যেন মসজিদে চলে আসে, আর আপনারা যারা আছেন ঘুমায়েন না, মনোযোগ দিয়ে আজকে কোরআন হাদিসের কথা শোনেন। সারাদিন তো আমরা কাজ করি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এখানে ওখানে থাকি, কাজ করার সময় পাই না। অথচ এই রাত্রটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্র, ফজিলতপূর্ণ রাত্র। এই রাত্রটা দোয়া কবুলের রাত্র, আল্লাহর নৈকট্য অর্জনের রাত্র, জান্নাত লাভের রাত্র, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার রাত্র। এজন্য আমরা যতটুকু সম্ভব এই রাত্রে ইবাদত বন্দিগি করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আর আজকে সকলে হাসি খুশি মনে বসবেন ইনশাআল্লাহ, কেউ গুম বা জিমাইয়েন না, হাসি মুখে থাকবেন। নবীর উপর যত অত্যাচার গেছে নবী হাসি মুখে ছিল, কখনো নবী বেজার ছিল না। বিষয়টা বুঝছেন কিনা? একটা হাদিস বলি মুখতাসার। সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে থাকতেন। সাহাবীদেরকে নিয়ে একটা মজমায় বসছে, জিগিরের মজমায়। তো নবীকে খেজুর হাদিয়া দেওয়া হয়েছে, নবীজি খেজুর খাইতেছে, এক পাশে উমর আর এক পাশে আবু বকর। তো খেজুর খায় নবী, বিচিগুলো উমরের সামনে রাখে। বিষয়টা বুঝছেন নি? খেজুর খায় নবী, বিচি রাখে উমরের সামনে। তো উমরও বুঝছে যে এইগুলা পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। তো খেজুর খাওয়া শেষ, নবী যে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা উপস্থিত মজলিসে, যে কে বেশি খেজুর খাইছে বলো তো। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রসুল জানে, আমরা কিছু জানি না। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী জানে, আল্লাহ যা জানায় তা জানে, ঠিক না বেঠিক? তো নবী বলতেছে, সাহাবীরা যার সামনে খেজুরের বেশি সে খেজুর খাইছে। বিষয়টা বলছেন নাই, খাইছে তো নবী উমরের সামনে রাখছে। তো নবী বলতেছে যার সামনে বেশি সে খাইছে খেজুর। তো সব সাহাবীরা হাইসে দিছে।
তো ওমরও একটা কথা বলছে, ওমর কি বলছে এই কথা শুনে নবীও হাইসা দিছে, কয় কিছু কিছু মানুষ আছে বিশি সহ খেজুর খেয়ে এলায়। বিষয়টা বুঝতে পারেন নাই? এই যে এই হাসিটা দিলেন আপনারা, এটা নবীর হাসির সাথে মিলা গেছে, যেরকম না সুবহানাল্লাহ। এই হাসিটা হচ্ছে মুস্কি হাসি, সুন্নাহ। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য হাসি মুখে বসবেন।